Hello everyone, welcome back again. So আজি আমি জেনারেল ম্যাথমেটিক্সৰ যেটো সুপার 40 এক্সাম এটো হল আমাৰ ফেজ 2 কোশ্চেন পেপার হয়। ফেজ 2 আমি এটো কোশ্চেন পেপার গোটেইকেটা 40 কোশ্চেন আছে 40 কোশ্চেন আমি সমাধা কৰি দিম। ওকে, এতিয়া চাও প্ৰথম কোশ্চেনটো আমাৰ কি কৈছে। এতিয়া কোশ্চেন যেটো জেনারেল ম্যাথমেটিক্সৰ যেটো পার্ট আছে এটো 86 ৰ পৰা স্টার্ট হ'ব। 86 ৰ প্ৰথম কোশ্চেনটো আমাৰ কি কৈছে, if the value of x, এটো value of x এর ভ্যালুটো লাভ লাগে এইটো এক্সপ্রেশনৰ পৰা। ওকে, যদি ইমান ইকুয়াল টু ইমান হয় তেন্তে x এর মান আমাৰ ওলাব লাগে। ওকে, এতিয়া সিম্পলি আমি কি কৰিব লাগিব, এটো লৈছো ডাইরেক্ট লৈছো, এতিয়া আৰু বাৰে বাৰে লিখি নাথাকো। ওকে, 86 আমি লেফট হ্যান্ড সাইডত কি পাইছো 5 টু দি পাওয়ার x minus 3 into 3 to the power 2x minus 8 is equal to 225 को যদি আমি ফ্যাক্টর করু আমি কি লিখতে পারিম, ফ্যাক্টর এতে দিম 3 এতে 7 এতে 5 দেন আমি 5 এ দিম 5 এ দিলে কিমান টাইম যাব 15 টাইম, তার পিছত 3 দি দিম 5 টাইম, অর্থাৎ 5 স্কয়ার ইনটু 3 স্কয়ার। এতিয়া আমি এইটোৰ লগত এইটো কম্পেয়ার কৰিব লাগিব আৰু আমাৰ এইটোৰ লগত 5 ৰ লগত 5 বেসটো কম্পেয়ার কৰিব লাগে। এতিয়া বেসটো যদি আমাৰ সেম হয় এই পাওয়ারটো আমাৰ কি হ'ব, একে হ'ব, অর্থাৎ আমি লিখিব পারি x minus 3 is equal to 2 implies x equal to 2 plus 3 is equal to 5। সো आंसर আমাৰ কি হ'ব 5 আমাৰ आंसर হ'ব। সো অপশন কোনটো আছে, অপশন আছে 4 যেটো আছে এটো আমাৰ आंसर হয়। ওকে, নেক্সট কোশ্চেন টু চাও 87 আৰু 85 এটো প্ৰথম আমি ৰিয়েল নাম্বাৰৰ পৰা আহিছে। ওকে ৰিয়েল নাম্বাৰৰ যেটো ফার্স্ট চ্যাপ্টার আছে এটো চ্যাপ্টাৰৰ পৰা আহিছে, এটো ক্লাস 9 লেভেলৰ ম্যাথমেটিক্স হয়, জাস্ট অলপ ক্যালকুলেশনটো অলপ বেছি ডাঙৰ এটো আছে। তাৰ পৰা আমি x ৰ মান আমি উলাব লাগে 2 টু দি পাওয়ার 5x ডিভাইড মানে এনেকুৱা হৈছে 2 টু দি পাওয়ার x হৈছে is equal to root over 2 to the power 25 root আছে, সো এটো কি হ'ব 1/5 হ'ব। এখিনি আমি বেসিক খিনি তো জানিব লাগিব। ওকে, দেন আমি কি কৰিব পারি x2 2 to the power 5 divided by 2 whole to the power আমি কি কৰিব পারি x কৰিব পাৰিম is equal to 2 to the power 20 into 1/5 কৰিব পাৰিম। ওকে, ইয়াৰ পিছৰ লাইনটো হ'ব 2 into 2 to the power 4 লিখিব পাৰি আৰু এইটো 2 to the power 1 এইটো আছে 2 into 2 to the power এইটো আমি ভাঙি লিখিলো whole to the power x is equal to 2 to the power 4 হ'ব। এইটোক আমি কাটিলে কিমান বাৰ যাব 4 বাৰ যাব। ওকে, তো নেক্সট লাইনটো চাও, এতিয়া এইটো ক্যান্সেল, so 2 to the power 4 whole to the power x is equal to 2 to the power 4 whole to the power কি হয়েছে x হয়েছে, অর্থাৎ বেস আমার সেম হয়েছে, পাওয়ারটো আমার কি হবো 1 হবো। সো आंसर ইজ 1। অপশন কোনটোত আছে 1। ওকে অপশন 4 যেটো আছে হেতু আমার आंसर হয় 87 নাম্বার কোশ্চেন। এতিয়া এইটো সোয়া 88ত আমাৰ কি কৈছে 88ত এইটো বস্তুৱে কৈছে যে তলৰ কোনটো উক্তি সত্য বা শুদ্ধ। এতিয়া সোয়া √25 আমি 5 লিখিব পারি। এতিয়া 5 গ্রেটার দেন, এতিয়া 5 কিউব যদি আমি চাবলৈ যাও কিমান হ'ব 125 হ'ব। সো এইটো মিছা কথা, এইটো নহব। ওকে, 150 স্কয়ার রুটত কিমান 12 নিয়ার 12 মানে 12তকৈ অলপ বেছি হ'ব, 12 সমান এইখিনি 12। এতিয়া 12 কিউব আমি চাও 12 into 12 কিমান হয় 144, তাৰ লগত যদি মই 12 পূৰণ কৰি দিও কিমান হ'ব 8 8 2 4 4 1, সো 8 2 তার পিছত হ'ব এইটো হ'ব 4 7 তার পিছত হ'ব 1। এতিয়া সোয়া 1728 এতিয়া আছে 1450, আমাৰ 12 কিউব হলে 1728 মানে বেছি থাকিব লাগিব, অর্থাৎ
এইটো 12 তকৈ কম আছে সো এইটো অপশনো ৰং হয় এতিয়া এইটো অপশন চাও এইটো 7 কিউব 1 কিউব ৰুট এইটো এনেকৈ হৈ আছে ইজ ইকুৱেল টু 50 টু দি পাৱাৰ 1/5 হৈ আছে সো এইটো গ্ৰেটাৰ দেন ইকুৱেল হয় নে নহয় আমি চেক কৰিব লাগে এতিয়া আমি চাব লাগিব যদি আমাৰ 8 থাকিলে হয় তেতিয়া আমি 2 কিউব লিখিব পাৰিলে হয় এইটো 1.8 ৰ উচৰা উচৰি আছে গ্ৰেটাৰ দেন ইকুৱেল টু এতিয়া চোৱা 50 5 ৰুট 50 হৈ আছে ওকে এইটোক আমি চাব লাগিব যদি আমি 2 টু দি পাৱাৰ 5 দিও কিমান হ'ব 2 টু দি পাৱাৰ 5 দিলে 32 হ'ব সো 32 তকৈ অলপ বেছি হ'ব মানে 2 টু দি পাৱাৰ 2 তকৈ অলপ বেছি হ'ব সো ইয়াতে 1.8 আছে এটো 2 আছে যে অপশন যেটো সি আছে হেতু আমাৰ কারেক্ট आंसर এটো কি ৰুটৰ ক্যালকুলেশনটো জানিব লাগিব তাৰ পিছতে ওকে এতিয়া 80 নম্বৰ কোৱেশ্চনটো কিছে two number are respectively 1/5 and 1/2 times more than the third number the ratio of the two number is যদি আমাৰ দুটা সংখ্যাটোত ক্ৰমে 1/5 আৰু 1/2 গুণে বেছি হয় তেন্তে সংখ্যা দুটাৰ অনুপাতটো কি হ'ব এতিয়া আমি সংখ্যা তিনিটা আমি ধৰিব লাগিব সাপোজ এটো এতে লও সংখ্যা তিনিটা আমি কেনেকৈ ধৰিম সাপোজ x y z যেটো প্ৰথম যেটো থাৰ্ড যেটো নাম্বাৰ আছে প্ৰথম নাম্বাৰটো 1/5 টাইম বেছি আৰু থাৰ্ড নাম্বাৰটো সেকেন্ড নাম্বাৰটো 1/2 এতিয়া ৰেশিও হদিছে এতিয়া আমি ডাইৰেক্ট আমি x/5 divided by y/2 হৈ আছে সো এটো আমি যদি হিসাব কৰো x/2 into 2/y হৈ আছে সো ৰেশিও কি হৈছে 2:5 হ'ব ওকে সো এটো আমি ডাইৰেক্ট ইজিলি আমি কৰিব পাৰো এটো ৰেশিওটো হল আমাৰ 2:5 ওকে নেক্সট কোৱেশ্চনটো ইম্পৰ্টেন্ট হয় এটো মানে নাম্বাৰ সিস্টেম মানে ৰিয়েল নাম্বাৰৰ পৰাই দিছে দুটা ইকুৱেশন আছে x to the power 3 equal to 3 to the power 6 হলে x to the power x equal to 3 to the power y হলে then find the value of y লাগিব এতিয়া আমি চাও আমি দুটা ইকুৱেশন যেটো ইকুৱেশন দি আছে x to the power 3 is equal to 3 to the power 6 এতেকে x to the power 3 equal to 3 to the power 3 to the power 2 whole to the power 3 হৈছে এতিয়া পাৱাৰ টু একে আছে সো আমি x equal to 3 স্কয়ার অর্থাৎ 9 লিখিব পাৰিম x equal to সো x এর ভ্যালু যদি 9 হয় x to the power x equal to 3 to the power y হ'ব লাগিব সো 9 to the power 9 equal to 3 to the power y is equal to 3 square whole to the power 9 equal to 3 to the power y এতিয়া সো 3 to the power 18 equal to 3 to the power y আমাৰ বেস আমাৰ সেম হৈ আছে পাওয়ার আমি একে ধরব পারো y equal to 18 এটো আমার आंसर হয় ওকে সো y equal to 18 যেটো অপশন আছে এটো আমার आंसर হবো y equal to 18 সো নেক্সট কোয়েশ্চন 91 নম্বৰ কোয়েশ্চনত আমাৰ কি কৈছে এটো জাস্ট সিম্পলিফাই কৰিব লাগিব একেবাৰে ইজি সিম্পলিফাই কৰিলে আমি आंसरটো পাই যাম এটো হল ক্যালকুলেশনৰ বাহিৰে বেলেগ একো বস্তুৱে এতে নাই ওকে সো যেটো আমাৰ আছে হেতু আমি এক্স্যাক্টলি লিখিব ইয়াতে এটাই ফর্মুলা হৈ আছে a to the power m into a to the power n is equal to a to the power m plus n বাকি বেলেগ ফর্মুলা নাই ওকে সো এতিয়া আমি এটো 2 to the power n plus 2 minus 2 into 2 to the power n divided by 2 to the power twice n plus 2 ব্র্যাকেট হৈ আছে ওকে সো এটো আমি হিসাব কৰো জাস্ট আমি 2 to the power n আমি কমন লম 2 to the power n আমি কমন লৈছো ইয়াৰ পৰা এতে আমাৰ কি থাকিব 2 to the power 2 থাকিব minus 2 থাকিব ইয়াৰ পৰা 2 to the power n আমি কমন লৈছো 2 to the power n into 2 to the power 2 থাকিব এটো এটা লাইনতে লিখিছো ওকে প্লাস হৈ থাকিলে এইটো ফর্মুলা ইউজ কৰিছে এতে এতিয়া জিমান শর্টকাট পাৰি হিমানে কৰি দিম এটো ক্যান্সেল যাব সো উপৰত থাকিব 4 minus 2 divided by 2 to the power n into 2 to the power 2 is equal to 2 divided by 2 to the power n into 2 to the power 2 আমি লিখিব পাৰি 2 to the power 2 into 2 so
এইটো আৰু এইটো কেনসেল যাব সো আমাৰ তলত থাকিব 1/2 to the power n into 2 এইটোক আমি লিখবা পারি এইটোক আমি এনেকে লিখবা পারি 1/2 to the power n plus 1 এটো আমাৰ आंसर হ'ব ওকে এটো অপশন কোড আছে চাব লাগিব এটো সোয়া 1/2 to the power n plus 1 is my answer just simplification বাকি বেলেগ একো নাই এতিয়া নেক্সট কোৱেশ্চন যেটো আছে 92 HCF given আছে আৰু সংখ্যা দুটাৰ পূৰণফল ইমান আছে এলসিএম ফাইন কৰিব লাগে এতিয়া আমি এটাই ফৰ্মুলা পাইছিলো LCM into HCF equal to product of two number okay এতিয়া HCF into LCM is equal to product of two number কিমান 1800 আছে গতিকে LCM is equal to 1800 divided by HCF whole 12 okay এতিয়া জাস্ট আমি কাটিম 60 দি কাটিলো 2 টাইম 60 দি কাটিলো 3 টাইম 00 2 দি কাটিলো 1 টাইম 2 দি কাটিলো কিমান টাইম 150 so LCM is equal to 150 is my answer এটো অপশন কত আছে অপশন 1 যেটো আছে এটো আমাৰ কারেক্ট অপশন ওকে so next question to লৈ আমি যাম এতিয়া 90 okay এতিয়া সো 93 এটো কোৱেশ্চন ক্লাস 9 ৰ পৰা আহিছে লিনিয়াৰ ইকুৱেশ্যন ইন টু ভেৰিয়েবল যেটো আছে যদি দুটা চলকযুক্ত সৰল সহসমীকৰণ আছে মানে এ লিনিয়াৰ ইকুৱেশ্যন ইন টু ভেৰিয়েবল হ্যাজ ম্যাক্সিমাম কিমানটা যদি আমাৰ লিনিয়াৰ ইকুৱেশ্যনটো যদি এনে ax + by + c = 0 এটো ভেৰিয়েবল 2 কিন্তু লিনিয়াৰ হয় দুটা চলক আছে দুটা ভেৰিয়েবল আছে সলিউশন কিমান পাম ইনফাইনাইট many solution পাম okay so এতিয়া 94 the graph of line যেটো এটা লাইন আছে y axis at the point মানে y axis ত কাটিছে that means x = 0 হ'ব তেতিয়া y এর ভ্যালুটো আমাৰ কিমান হ'ব so এইটো x = যদি আমি 0 বহাও x = 0 বহালে এটো 0 y = কি পাম 3 okay এতে পাম 3y = 4 so y = 4/3 so coordinate কি হবো 0,4/3 is my answer so option কোনটোত আছে option A is correct okay এতিয়া সোয়া 95 যেটো কৈছে if x = 1 y = 2 হলে যেটো আমাৰ ইকুৱেশ্যন আছে ইয়াৰ পৰা আমি এর ভ্যালুটো আমি ফাইন্ড কৰিব লাগে জাস্ট আমি এর ভ্যালু বহাই দিম তাৰ পিছত আমি ক্যালকুলেশন কৰিলে আমি পাই যাম x আৰু y এর ভ্যালু বহাই দিম so x1 y2 এতিয়া ইয়াতে আছে 9ax + 12ay = 63 ঠিক x = 1 y = 1 আমাৰ গিভেন আছে আমি জাস্ট ভ্যালুটো বহাই দিম 9a * 1 + 12a * 1 = 63 9a আৰু 12a কিমান হ'ব 21a = 63 so a = 63/21 is equal to 3 is my answer so option 2 is correct okay so এনেকে আমি কৰিব লাগে okay এটু সোয়া the sum of the age of a father and son is 45 5 years ago the product of their ages was 4 times the age of father at that time the present age of the father is এতিকা ইয়াতে আমি কি কৈছে ফাদার এন্ড সনৰ বয়সটো আমাৰ সাম আছে যেতিয়া আমি ফাদাৰৰ বয়সটো f বুলি ধৰিম সনৰ বয়সটো s বুলি ধৰিলো কিমান হ'ব 45 এটা ইকুৱেশ্যন এতিয়া কি কৈছে 5 years ago that means f - 5 আৰু s - 5 product কৰিলে product their age will be 4 times the father's son 4 times of father's f - 5 okay ইয়াৰ পৰা এতিয়া আমি ক্যালকুলেশন কৰিম যেটো আমাৰ এটো হল দুটা ইকুৱেশ্যন ইয়াৰ পৰা আমি ক্যালকুলেশন কৰিলে আমি আনসারটো পাই যাম ওকে এইটো আমি কাটিব পাৰি সরি এইটো নহয় ফাদাৰৰ লগ সো এইটো f - 5 আমাৰ ক্যান্সেল হ'ব সো এটা হ'ব f প্লাস ফাদার প্লাস সন 45 আৰু এটা হ'ব s - 5 is equal to 4 হ'ব so s equal to 4 plus
5 is equal to 9. So father of boy কিমান হ'ব? Father of boy ইয়াৰ পৰা পাম f is equal to 45 minus 9 is equal to 15 পৰা 15 পৰা 9 গেলে 36. So answer father of boy to আমাৰ কিমান হ'ব? 36 ইয়াৰ। ওকে, এতিয়া 36 আৰু 9 কৰিলে আমি কিমান পাম? 45 পাম। হেতু আমাৰ ফার্স্ট ফাদার এন্ড সনৰ বয়সৰ এজ সাম কৰিলে 45 পাম। ওকে, সো নেক্সট কোশ্চেন। ওকে, if one of the root of the quadratic equation is এটা root আমাৰ ইমান, find the quadratic equation। ওকে, এতিয়া এটা দ্বিঘাত সমীকৰণ এটা মূল দিয়া আছে আৰু দ্বিঘাত সমীকৰণটো উলাব লাগে। ওকে, এতিয়া আমি দ্বিঘাত সমীকৰণৰ সূত্ৰ এটা root যদি 2 plus root 3 হয় আৰু এটা obviously 2 minus root 3 হ'ব। সো এতিয়া দ্বিঘাত মানে quadratic equation x square minus sum of two roots 2 plus root 3 plus 2 minus root 3 whole into x আৰু product of two roots মানে এইটো আৰু এইটো product কৰিলে 2 plus root 3 into 2 minus root 3 এইটো হল মানে quadratic equation লাগে equal to 0। ওকে, ইয়াতে হ'ব x square plus root minus root cancel minus 4x plus a square minus root 2 whole square এনেকৈ হৈছে equal to 0। so এইটো আমি ক্যালকুলেশন কৰিলে x square minus 4x plus 1 পাম 4 minus 3 equal to 1 equal to 0। এইটো অপশন কোড আছে অপশন 3 যেটো আছে এটো আমাৰ কারেক্ট আনসার। so এতিয়া হ'ব 98 নাম্বার কোয়েশ্চনত আমাৰ কি কৈছে a plus b equal to 4 হলে ab equal to 3 হলে find the a cube plus b cube। ওকে, এতিয়া a cube আৰু b cube ফৰ্মুলাটো জানিব লাগিব, তাৰ পিছত আমি a cube আৰু b cube টো উলাব পাৰিম। ওকে, একো নাই এতিয়া a plus b whole cube is equal to a cube plus b cube plus 3ab plus b into a plus b এটো লিখিলো। এতিয়া আমাৰ লাগে এইখিনি a cube plus b cube is equal to a plus b whole cube minus এটো ইফালে গলে minus 3ab a plus b। এতিয়া জাস্ট a plus b এর মান কিমান 4 cube 3 into a b এর মান হল আমার 3 into 4। ওকে, 4 cube মানে 4 into 4 16 into 4 কিমান হ'ব 64। so 64 minus 9 30 9 into 4 36। এই 64 এর পৰা 36 আমি গলে 14 এর পৰা ইমান গলে 8 আৰু 5 এর পৰা 3 গলে 2। so आंसर আমাৰ কিমান হ'ব 28 is my answer। so এনেকৈ কৰিব লাগে জাস্ট a plus b 28 অপশন যেটো c আছে এটো আমাৰ आंसर হয়। এতিয়া আমি 99 কোশ্চেন যেটো আছে হেতু আমি চাম। 99 কোশ্চেনত কি কৈছে ওকে দা কমন রুটস এটো এটা এর কমন রুটটো আমাৰ কিমান হ'ব যেটো অপশনত আছে অপশনৰ পৰা আমি আটাইতকৈ কম থাকে যেটো আছে এটো 2 ৰ পৰা স্টার্ট কৰিম। এতিয়া চোৱা এইটো ইকুৱেচনত যদি আমি 2 বহাই দিও 2 স্কয়ার 4 আৰু এতে হ'ব 2 6 minus 6 equal to 0 স্যাটিসফাই কৰিছে এটো এটা রুট হয়। এতে 2 স্কয়ার মানে কি হ'ব 4 হ'ব আৰু 2 into 3 6 minus 10 equal to কি হ'ব 0 হ'ব। সো आंसर আমাৰ 2 is correct answer। ওকে, এটো হল কমন রুট। ওকে 100 x square minus 2px এটো হল কোয়াড্রেটিক ইকুয়েশন হয় ইকুয়াল রুট দেন p is যদি আমাৰ রুট দুটা ইকুয়াল হয় তেতিয়া আমি কি পাইছিলো ইয়াৰ পৰা আমি উলাব লাগিব b square minus 4ac b square minus 4ac equal to 0 হলে আমাৰ ইকুয়াল রুট উলাব। এতিয়া চাব লাগিব যেটো আমাৰ ইকুয়েশন আছে x square minus 2px plus 8p minus 15 is equal to 0। এতেকে b square minus 4ac equal to 0 হয় কন্ডিশনটো। তে b square b2 কি 2p whole square minus 4 into a এর ভ্যালু 1 c এর ভ্যালু গোটেইখিনি 8p minus 15 is equal to 0। ওকে,
সো ইয়াৰ পৰা 4p স্কোয়ার মাইনাস 4 into 8p minus 15 is equal to 0. 4 দি ডিভাইড কৰিলো p স্কোয়ার minus 8p minus 15 is equal to 0. এতিয়া p স্কোয়ার is equal to 8p minus 15 এটো প্লাস চিনটো চেঞ্জ হৈ যাব সো p স্কোয়ার minus 8p plus 15 equal to 0. এটো আমি মিডল টার্মত স্প্লিট কৰিম তাৰ পিছত আমি p ৰ ভ্যালুটো ওলাব so p square minus 3p minus 5p plus 15 is equal to 0. 8p আমি এই দুটা ভাঙিলো এতিয়া p কমন ললো p minus 3 ইয়াৰ পৰা minus 5 কমন লম p minus 3 is equal to 0. ঠিক p minus 3 আৰু এটা হ'ব p minus 5 is equal to 0. এতিয়া দুটা p হ'ব এটা p হ'ব 3 আৰু এটা p হ'ব 5 so 3 আৰু 5 যেটো অপচন আছে এটো আমাৰ কারেক্ট হ'ব so 3 or 5 is my correct answer okay এতেকে আমি 101 চাম 3 coin are tossed simultaneously the probability of getting at least 2 head তিনিটা কয়েন আমি একেলগে টস কৰিছো দুটা হেড পোৱাৰ probability তিনিটা কয়েন টস কৰিলে আমি কি পাম হেড পাম প্ৰথমবাৰত তাৰ পিছত হেড টেল পাব পাৰো তাৰ পিছত হেড টেল হেড পাব পাৰো তাৰ পিছত হেড টেল পাব পাৰো তাৰ পিছত টেল হেড পাব পাৰো তাৰ পিছত কি পাব পাৰো এটা দুটা তিনিটা চাৰিটা পাঁচটা তাৰ পিছত টেল হেড পাব পাৰো তাৰ পিছত এটা হল দুটা হল হেড টেল হল তাৰ পিছত টেল পাব পাৰো তাৰ পিছত এইচ টি পাব পাৰো এইটো দিছে 1 2 3 4 5 6 7 আৰু এটা আছে টি এইচ টি and টি পাব পাৰো টোটাল এটলিস্ট 2 হেড লাগে ইয়াতেও দুটা আছে ইয়াতেও দুটা আছে তিনিটা চাৰিটা দুটা কৈ আছে মানে 4 বাই টোটাল আউটকাম 8 হ'ব সো 4 বাই 8 মানে 1 বাই 2 যেটো आंसर আছে 1 বাই 2 ইজ মাই आंसर ওকে সো এইটো the point -2 -1 1 0 4 3 and 1 2 are the vertex of এইকেইটা vertex হলে কি হ'ব আয়তক্ষেত্র রেক্টেঙ্গুলার হ'ব না প্যারালেলোগ্রাম হ'ব না স্কয়ার হ'ব না রম্বাস হ'ব আমি জানো রম্বাস হলে ফোর সাইড ইকুয়াল হ'ব আয়তক্ষেত্র হলে অপোজিট সাইড ইকুয়াল এন্ড প্যারালেল হ'ব মানে স্কয়ার হলে ফোর সাইড ইকুয়াল আৰু ইচ অ্যাঙ্গেল আমাৰ কি 90 ডিগ্ৰী হ'ব আৰু প্যারালেলোগ্রাম হলে অপোজিট সাইড প্যারালেল হ'ব লাগিব ওকে সো এটু কাৰণে এটু যদি কৰিব যাও কোয়াড্রেটিক জিওমেট্রি যেটো চেপ্টার আছে বহুত লং হ'ব তাতকে আমি ডাইরেক্ট গ্রাফত আমি রিপ্রেজেন্টেশন কৰিম তাৰ পিছত হৈ যাব ওকে গ্রাফত যদি মই রিপ্রেজেন্টেশন কৰো এতিয়া আমি এই ভার্টেক্স কেটা বহাবলে এটা গ্রাফৰ নিচিনা এটা হৰুকে এটা হে বনাব লাগিব সপোজ এনেকে দিলো মানে 1 2 3 4 আছে ইফালে -1 -2 -2 লৈকে আছে আৰু ইফালে আছে 1 2 3 এতিয়া চোৱা এক্স্যাক্টলি যদি বহাও আমি কেনেকে পাম প্ৰথমত আছে -2 -1 এতে আছে সো এইটো পয়েন্ট মই মার্ক কৰিলো এতে তাৰ পিছত 1 0 এতে আছে ওকে তাৰ পিছত 4 3 1 2 3 4 আৰু ইফালে আছে 3 ইফালে যাই কিনে ইয়াতে হ'ব সো এইটো পয়েন্টত হ'ব ওকে তাৰ পিছত আছে 1 2 ওকে 1 2 এতে হ'ব ওকে এইটো আমি কানেক্ট কৰিম এইটো আমাৰ কি হৈ আছে শেপটো আমাৰ কি হৈ আছে
ভালকে যদি লক্ষ্য কৰো এইটো আমাৰ কি হ'ব ওকে এইটো যদি মানে আমি যদি গ্ৰাফত আকো সো এইটো আৰু এইটো প্যাৰালেল হ'ব আৰু ইকুৱেল হ'ব প্যাৰালেল আৰু ইকুৱেল হলে আমাৰ প্যাৰালেলোগ্ৰাম आंसर হ'ব जो এইটো হল শর্টকাট প্ৰসেস যেটো গ্ৰাফটো স্কেল দি ভালকে কৰিলে এটা ধুনিয়া এটা শেপ পাম এইটো প্যাৰালেল হ'ব ওকে সো 103 নম্বৰ যেটো কোৱেশ্চন আছে এইটো কোৱেশ্চনত আমাৰ কি কৈছে the distance of the point 3,5 from x axis অর্থাৎ x axis এর পৰা সাপোজ আমি যদি এনেকে এটা লও এটো হল আমাৰ x axis 3,5 1 2 আমি যদি কৰি যাও 1 2 3 আৰু ইফালে চাব 1 2 3 4 5 এতে থাকিব 3,5 x অক্ষৰ পৰা কিমান দূৰত্বত আছে সেটো আমাৰ x axis পৰা কিমান ইউনিট দূৰত্বত আছে 5 ইউনিট দূৰত্বত আছে ওকে आंसर কি হ'ব এই যেটো আমাৰ 5 আছে এটো 5 ইউনিট x অক্ষৰ পৰা দূৰত আছে ওকে 104 if the points A2 point are collinear then the below P এতিয়া চোৱা collinear হলে ট্রায়াঙ্গেলৰ যেটো এৰিয়া আছে হেতু আমাৰ 0 হ'ব সো এতে আমাৰ তিনিটা কোঅর্ডিনেট দিয়া আছে তারপর আমি ট্রায়াঙ্গেলৰ এতিয়া ট্রায়াঙ্গেলৰ ফর্মুলাটো জানিব লাগিব এটোৰ কাৰণে ট্রায়াঙ্গেলৰ ফর্মুলা জনাই দি ইকুয়াল টু 0 বহাই দিলে হৈ যাব এতিয়া চোৱা এটো কৰি দিছো এটো ওকে এই প্ৰথমটো আমি x1 y1 x2 y2 x3 y3 এনেকে আমি জানি লম সো এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু কি আছিল হাফ অফ x1 y2 minus y3 plus x2 y3 minus y1 plus x3 y1 minus y2 হয় এটো এরিয়া অফ ট্রায়াঙ্গেল কি হ'ব 0 হ'ব সো হাফ x এর ভ্যালুটো কিমান x1 এর ভ্যালু 1 y2 হল p y3 হল 2 p minus 2 plus x2 এর মান 1 y3 2 minus y1 2 minus 1 plus x3 4 হলে y1 minus y1 minus y2 1 minus p হল ওকে এটো আমি পূরণ হলে তো 0 হ'ব সো 0 is equal to ইয়াতে হ'ব 5p minus 10 ইফালে হ'ব 1 ইফালে হ'ব 4 minus 4p এতিয়া চোৱা 0 is equal to 5p 4p এতিয়া হল 6p এতিয়া 10 minus plus 4 minus 6 ওকে এতিয়া 6p is equal to 6 হয়েছে সো p equal to 6 by 6 is 1 সো आंसर কি হ'ব আমাৰ 1 হ'ব সো p এর ভ্যালু যদি 1 হয় তেতিয়া এটো কোলিনিয়ার হ'ব সো অপশন 1 is correct অপশন 1 आंसर 1 আছে ওকে ওকে তার পিছত 105 the length of the median from B1AC where A এটো কোঅর্ডিনেট আছে B এটো আছে C এটো আছে তেতিয়া B এর পৰা AC এর উপৰত থকা মাধ্যমৰ দৈৰ্ঘ্য নিৰ্ণয় কৰা এতিয়া এটো কোৱেশ্চনটো মানে জিওমেট্ৰিৰ ওপৰতে পৰে এতিয়া আমাৰ এটা ট্রায়াঙ্গেল লব লাগিব অলপ ডাঙৰকৈ লও যাতে অলপ বুজাত সুবিধা হয় ওকে সো AC এর উপৰত AC এর এটা মিডিয়ান এটোৰ উপৰত থাকিব এটো হ'ব B এতিয়া A এর কোঅর্ডিনেট হ'ব আমাৰ -1 3 B এর কোঅর্ডিনেট হ'ব 1 -1 C এর কোঅর্ডিনেট হ'ব 5,1 যেটো এইটো আছে এটো বেলেগ এটা নাম দিম ABC সাপোজ দি দিলো ইয়াৰ কোঅর্ডিনেট কি হ'ব সো x, y দিলো আমি সো যেতিয়া AD BD মিডিয়ান হলে এইটো ইকুয়াল টু এইটো ইকুয়াল ভাগত ভাগ কৰিব এটো মিড পয়েন্টৰ ফর্মুলা হয় সো এটো মিড পয়েন্ট হলে এইটো পয়েন্ট দিয়া আছে এইটো পয়েন্টৰ ফর্মুলা কি আছিল x1 y1 x1 x2 by 2 y1 plus y2 by 2 is equal to কি আছিল x, y সো এটো হ'ব আমাৰ মিড পয়েন্টৰ ফর্মুলা সো x1 এর ভ্যালু টু -1 y1 এর ভ্যালু টু 5/2 x2 y1 হল 3 y2 হল 1/2 সো এটো হ'ব
4/2 4/2 is 2 4/2 is 2 so এইটো পয়েন্টৰ কি হ'ব 2,2 হল আমাৰ আনসার সো আনসার কোনটোত আছে ওকে এইটো সুধিছে আমাৰ এইটোৰ ডিসটেন্স কিমান এতিয়া দুটা পয়েন্ট দিয়া আছে সেই দুটাৰ মাজত ডিসটেন্স আমাৰ কিমান হ'ব এতিয়া দূৰত্বৰ সূত্ৰটো আমাৰ কি আছিল x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার এতিয়া এইটোক আমি কৰিব গলে এইটো যদি আমি x2 এইটো x1 ধৰিব লাগিব সো x2 হল 2 - 1 হোল স্কয়ার প্লাস y2 2 minus plus 1 whole square so ইয়াতে হ'ব 1 plus 3 square is equal to √10 unit হ'ব so √10 আমাৰ কোনটো অপচন আছে √10 অপচন বি এতিয়া আমাৰ দৈৰ্ঘ্য সুধিছে মানে লেন্থ অফ দি মিডিয়ান লেন্থৰ মিডিয়ান সুধিছে কোৱেশ্চনটো ভালকৈ পঢ়ি ল'ব লাগিব তাৰ পিছত আমাৰ আনসাৰটো আহিব এতিয়া 106 যেটো কোৱেশ্চন আছে 106 ত 12 minute গৈছে আৰু যাব the area of the triangle whose vertices are vertices আমাৰ দিয়া আছে এইটো আৰু এইটো হলে area of triangle ফৰ্মুলা ইউজ কৰি আমি এৰিয়া ওলাব লাগিব এই আগত যেটো কৈছিলো এইটো এটা ভাৰ্টাইস শীৰ্ষবিন্দুবোৰ দিয়া আছে ত্ৰিভুজৰ কালিটো আমি ওলাব লাগে অপচন আছে এইটো ত্ৰিভুজৰ কালিটো আমি ওলাম সেম ফৰ্মুলাই হয় এই হাফ অফ যেটো আছিল হেতু ওকে 106 যেটো আছে হেতু এৰিয়া অফ triangle ফৰ্মুলাটো আমি লিখি লও x1 y2 minus y3 plus x2 y3 minus y1 plus x3 y1 minus y2 হয় ওকে এটো হল এৰিয়া অফ ট্ৰায়াঙ্গলৰ ফৰ্মুলা এতিয়া এইটো x1 y1 x2 y2 এতিয়া আমি চাম half into x1 or মান হল a y2 minus y3 c minus c plus a so আমাৰ কি থাকিব a থাকিব এটা ক্যান্সেল যাব then x2 হল আমাৰ a y3 হল আমাৰ a2 c minus a আৰু y1 c plus a so এইটো হ'ব minus a কিয় c minus a আৰু minus c minus a হ'ব minus twice a minus a itu minus of twice a hobo okay so third to x3 to hol minus of a y1 minus y1 to hol ইয়াৰ পৰা ডাইৰেক্ট বহাইছো c plus a minus c এইটো cancel so আমাৰ কি হ'ব a হ'ব okay so half of a square minus 2a square minus a square so এইটো cancel hobo is equal to half of minus of 2 square so এইটো cancel so minus a square এতিয়া সো area of triangle হৰটো minus ত হ'ব নোৱাৰে so আমাৰ আনসাৰটো হ'ব a square option যেটো আছে এটো আমাৰ correct answer okay এইটো কোৱেশ্চন আহিছে এডভান্স ম্যাথমেটিক্সৰ পৰা ক্লাস 10 okay so এইটো ইজি আছে আমি যদি সিম্পলিফাই কৰো একেবাৰে ইজ এতিয়া সোৱা আমি কি পাইছিলো tan theta into cot theta equal to কিমান পাইছো 1 পাইছো এইটোৱে ফার্স্ট আমি দেখাই দিছো যেটো আমাৰ এসে এটো ক্যালকুলেশন কৰিম 10 5 10 10 এনেকে যাই 10 85 হ'ব এতিয়া সোৱা 10 5ক আমি কি লিখিব পাৰিম 90 minus 85 ইফালে লিখিব পাৰিম 10 90 minus 80 এনেকে যাই 10 85 হ'ব ওকে সো 10 90 minus 85 সো আমি কি লিখিব পাৰিম cot 85 ওকে তাৰ পিছত cot 80 এনেকে যাই মাজত এটা থাকিব 10 45 এটো 1 এ হ'ব এনেকে যাই সাপোজ 10 80 থাকবো আৰু 10 85 থাকিব ওকে সো 85 মিলি 1 হ'ব
80 আৰু 80 মিলি কিমান হ'ব 1 হ'ব এনেকে ইনটু 1 মাজৰটো 45 or 1 এনেকে 1 হ'ব সো आंसर কিমান হ'ব 1 হ'ব সো এটোৰ आंसर আমাৰ কিমান 1 সো 10 আৰু কট হ'ব যেনেকুৱা ডিগ্ৰী পৰ আমি হেই কৰিলে এতিয়া আমি 108 সাম x is increased from 0 to pi by 2 the value of cos x এতিয়া চোৱা cos 0 ৰ মান আমাৰ কিমান আছে cos 0 is equal to 1 cos 30 equal to 1 by 2 1 ৰ পৰা হাফ আহিছে মানে কমিছে সো লাষ্টত যাই কিনে cos 90 কিমান cos 90 0 সো 1 ৰ পৰা 0 লৈকে কমিছে সো আমাৰ কি হ'ব 0 ৰ পৰা pi by 2 লৈকে আমাৰ কি হ'ব মানটো কি কমিব ডিক্ৰিজ হ'ব cos ৰ মান এটো আমাৰ आंसर সো 109 the area of the triangle whose two sides are ইমান 3 and 4 আছে the angle between 60 degree find the area okay এতিয়া যদি দুটা ত্ৰিভুজৰ মাপ 3 আৰু 4 আছে তেন্তে ইহতৰ মাজত কোন এটো আমাৰ এডভান্সৰ পৰা আহিছে এডভান্স ম্যাথমেটিক্স মানে অলপ এক্সট্ৰা লেভেলৰ হয় দুটা সাইড দিয়া আছে সাপোজ সাইড দুটা মই এটো a ধৰিলো এটো b ধৰিলো তেতিয়া মানে ট্ৰায়াঙ্গলৰ ফৰ্মুলা আছিল a b sin থিটা এর মান হল আমার 3 b এর মান হল 4 sin কিমান sin 60 ডিগ্রি মান হল √3/2 এতেকে আমি কি লিখব পারি সো এটো হল হাফ অফ ab sin থিটা এটো হল এরিয়া অফ ট্রায়াঙ্গেল হয় এরিয়া অফ ট্রায়াঙ্গেলৰ ফৰ্মুলা হয় এতে হাফ লাগিব ওকে 82 এইটো 4 ক্যান্সেল হ'ব সো आंसर 3√3 যেটো অপশন 3 আছে এটো আমাৰ কারেক্ট आंसर ওকে সো নেক্সট কোশ্চেন 10 ত আমাৰ কি আছে a plus 1 আৰু 3a আৰু 4a plus এটো কি r in ap 7 term of the series আমি কি a 7 equal to a plus 6d এই দুটাৰ পৰা আমি কি উলাম প্ৰথম টার্মটো কি আছে a plus ইমান আছে আৰু সেকেন্ড টার্মটো 3a minus a minus 1 সো 2a minus 1 হল আমাৰ d হ'ব তে a2 আছে আমাৰ কি a plus 1 d2 হ'ব 6 into twice a minus 1 is equal to এতিয়া আমি হিসাব কৰিম 12 13a 13a minus 5 13a minus 5 অপশন ক'ত আছে একচুয়ালি মানে এইটো কোশ্চেন নাই হেনে কোৱা সো এইটো কোশ্চেনটোৰ आंसर আৰু আমাৰ এইটোই ওকে সো এইটো কিয় বা এনেকা হৈছে নাজানো ঠিক আছে পিছৰ কোশ্চেনটো আমি চাও ফাইন্ড দা ভ্যালু অফ ওকে ফাইন্ড দা ভ্যালু অফ x ৰ ভ্যালুটো আমি ফাইন্ড কৰিব লাগে ওকে সো যেটো ভ্যালু দিয়া আছে এতে পাইৰ ভ্যালু ইয়াতে কিমান পাইৰ ভ্যালু 180/6 হলে আমাৰ কিমান হ'ব 30 হ'ব 4 হলে 45 হ'ব এটো জানিব লাগিব এটো আমাৰ কোশ্চেনটো দিছে এডভান্স ম্যাথছৰ পৰা দিছে এতিয়া ফাইনাল এক্সাম আহিছে যদি এডভান্স ম্যাথছটো ক্লিয়াৰ আছে পটককে আমি কৰিব পাৰো এইবোৰ কোশ্চেন আমাৰ ডাইৰেক্ট উঠাই দিছে ওকে সো জিমান পেক তোমার ফাইনালৰ কাৰণে হৈ যাব আৰু এটো এক্সামৰ সুপার 40 এক্সামৰ কাৰণে হৈ যায় ওকে এটো আমি x into sin pi by 6 মানে sin 30 into cos pi by 4 মানে 45 cos square is equal to cot 30 cot square 30 into sec 60 into 10 45 তাৰপিছত cosec square 45 into cosec 30 হৈ আছে এতিয়া জাস্ট আমি ভ্যালু বহাই দিম x into sin 30 মান হাফ cos 45 মান 1/√2 হোল স্কয়ার 1/2 এ হ'ব 1030 1/√3 cot 30 হ'ব √3 হোল স্কয়ার is 3 হ'ব sec 60 cos 60 মান হ'ব আমাৰ হাফ sec 60 মান হ'ব 2 into 1045 এর মান 1 cosec 45 স্কয়ার মানে √2 cosec 45 এর মান হ'ব √2 আর এর উল্টাটো হইছে √2 স্কয়ার মানে 2 হ'ব into 30 cos 30 √3/2 তার উল্টাটো হ'ব 2/3 হ'ব √3/2 আছে 2 sin 30 হল হাফ
cos 30 হবো কি 2 এতে কি a2 ক্যান্সেল না a2 কাটি নিদিও আমি বেলেগ ফালে কৰিম সো a2 এটা দুটা ক্যান্সেল সো x ইকুয়াল টু আমাৰ কি হ'ব 3 into 2 is equal to 6 my answer একেবারে ইজি জাস্ট আমি ভ্যালু কেটা বহাই দিলে হ'ব সো x এর ভ্যালু 6 কত আছে x এর ভ্যালু 6 is my answer হয় তার পিছত 1112 for an ap এই দুটা ইকুয়েশন আছে এপিত আছে মানে সমান্তর প্রগতিত আছে এরপর কমন ডিফারেন্স ওলোৱা যেতিয়া মানে অকল কমন ডিফারেন্স ওলাব দিয়ে এতিয়া যেটো দিছে আমি হেতু আগত লিখি লও t2 plus t5 minus t3 is equal to 10 এটা আৰু এটা আছে t2 plus t9 is equal to 17 এটা ওকে ইয়াৰ পৰা আমি কমন ডিফারেন্স ওলাম ওকে t2 মানে a plus d a plus 2 minus 1 a plus d হবো t5 মানে a plus 4 d হবো minus a minus twice d equal to 10 এটো আমি ক্যালকুলেশন করলে এটা ক্যান্সেল যাব a plus a 2 3 d is equal to 10 হবো আর এটোর পৰা a plus d plus a plus 8d equal to 17 হবো so twice a plus 9d equal to 17 okay so ইয়াৰ লগত 2 মই পূৰণ কৰিম twice a plus 6d equal to 20 এটো যদি মই 1 দিও এটো মই 2 দিম so 2 1 minus 2 so twice a plus 6d minus twice a minus 9d equal to 20 minus 17 এটো ক্যান্সেল ইয়াতে হবো 3 minus 3d ওকে রাখো 6 minus 9 3d ইয়াতে হবো 3 অর্থাৎ d equal to কি হবো minus 1 so d এর মানটো আমার কি হবো minus 1 so minus 1 is my answer so minus 1 যেটো আছে এটো আমার answer হবো ওকে so এটো 1 নহয় এটো minus 1 হবো ওকে so 113 আমার কি কইছে ওকে 113 a cylinder and cone are same radius and same height find the ratio of the volume of the cylinder and the cone okay এটা সিলিন্ডার এটা হংগুর ব্যাসার্ধ আর উচ্চতা একে হলে সিলিন্ডার আর হংগুর আয়তনের অনুপাত নির্ণয় করা এতিয়া আমাৰ কি কৈছে সিলিন্ডার আৰু কোন এতিয়া সিলিন্ডাৰৰ ভলিউমটো কি আছিল এটো জানিব লাগিব আমাৰ ৰেশিওটো লাগে সিলিন্ডাৰৰ ভলিউম পাই r স্কয়ার h আছিল আৰু কোণৰ আছিল 1/3 পাই r স্কয়ার h আছিল তে ব্যাসাৰ্ধ আৰু উচ্চতা একে হৈ আছে সো আমি কি ডাইরেক্ট কাটিব পাৰিম এটো কাটি 1 থাকিব সো 1/3 অর্থাৎ কি হবো 3/1 is equal to 3:1 অনুপাতত রেশিওটো আমার কি হবো 3:1 হবো ওকে আচ্ছা ঠিক আছে then a cell required 1 minute to divide into 2 এটা cell 1 মিনিটত দুটা 2 হৈ যাব next মিনিটত 4টা হৈ যাব এনেকৈ হয় ওকে it takes around 1 hour fill the entire cup এটা কাপ সম্পূর্ণ হবলে আমার কি লাগিব 1 hour লাগিব how long it will be it take to fill the half cup যেতিয়া কাপটো আছে হেতু কাপটো হাফ হবলে আমার কিমান টাইম লাগিব এতিয়া সোয়া 1 ঘন্টাত কাপটো কি করে পুরা ফিল করে কিমান টাইম লাগে এটা কাপ ফুল করতে 1 আওয়ার লাগে এতিয়া হাফ কাপ পূরণ করতে আমার কিমান লাগিব যেতিয়া 1 সেল 1 মিনিট টাইম লব দুটা হবলে এতিয়া এই 1 আওয়ারত কাপ এটা কি করে ফুল করে এতিয়া লাস্ট 1 মিনিটত হাফ কি হয় মানে 50% যদি সেল থাকে আৰু 1 মিনিটত 100% হ'ব 100% হলে 1 আওয়ারত কাপটো আমার ফুল হবো লাস্ট 1 মিনিটত আমার কি হবো 1 মিনিটত কাপটো আমার কি 50% গ্রোথ হবো 50% গ্রোথ হলে বাকি কিমান 59 মিনিটস কাপটো কি হাফ হবলে কিমান মিনিটস লাগিব 59 মিনিটস কিয় লাস্ট মিনিটত আমার 50% ডাবল হৈ যাব তেতিয়া আমার কি হৈ যাব ওকে the volume of this 115
The volume of this sphere of diameter is 2p centimeter is given by. যদি ডায়ামিটার d আমার কি আছে 2p সেন্টিমিটার আছে তেতিয়া r কি হ'ব p সেন্টিমিটার হ'ব সো স্পিয়াৰৰ ভলিউমটো কি আছিল 4/3 পাই r কিউব আছিল এতিয়া 4/3 পাই r কিউব ঠাইত p কিউব সেন্টিমিটার কিউব এটো কোনটো অপশন অপশন 4 যেটো আছে হেতু আমাৰ কারেক্ট ওকে সো এটোৱে ওকে 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 এতিয়া চোৱা a rectangle sheet of cardboard is 9 cm by 6 cm. The greatest possible circle is cut off from the cardboard. The remaining area is. এতিয়া চোৱা এটো ডায়াগ্ৰামটো আঁকি লওঁ এটা ৰেক্টেংগল দি আছে এটা আয়তক্ষেত্ৰ আয়তাকাৰ দি আছে এটো হল 9 আৰু ইফালে হ'ব 6 ধৰি ললো আৰু এটো 9 এটো আৰু 6 ওকে এতিয়া ইয়াৰ পৰা মানে আটাইতকৈ ডাঙৰ এটা সার্কেল যদি মই কনসিডার কৰো এনেকৈ হ'ব সো ইয়াৰে ডায়ামিটাৰ কিমান হ'ব 6 হ'ব সো ৰেডিয়াস কিমান হ'ব ইখিনিৰ পৰা ইখিনি ৰেডিয়াসটো কিমান হ'ব 3 হ'ব তে এৰিয়া অফ সার্কেল পাই r স্কয়ার সো পাই 3 স্কয়ার মানে 9 আৰু এৰিয়া অফ কি ৰেক্টেংগল 6 into 9 ওকে এতিয়া ৰেক্টেংগলৰ পৰা পাই 9 টো আমি মাইনাস কৰি দিম সো পাই 9 টো আমি মাইনাস কৰি দিম এটো আছিল কি পাই 9 টো হল আমাৰ ৰেক্টেংগল 6 কমন লো 9 minus পাই 80 ইখিনি রিমেইনিং এরিয়া হ'ব ইখিনি 6 into 9 minus পাই হ'ব so 6 into 9 minus pi is my answer এতিয়া 117 a cone is cut halfway through its axis parallel to the base and parallel to the base. The volume of the two portions are in the ratio ভূমিৰ সমান্তৰালকৈ এটা শংকু এটা অংশৰ মাজেদি তাৰ অৰ্ধাংশ কাটিলে দুইটাৰ অংশৰ আয়তনৰ অনুপাত কিমান হ'ব এতিয়া চোৱা আমাৰ এটা ওকে এটো আমি অলপমান এনালাইসিস কৰিব লাগিব মানে একো নহয় জাস্ট আমি এটা কোণ লৈছো শংকু আকৃতিৰ ইয়াতে যদি r আছিল ইখিনি আমাৰ h আছিল তাৰ পিছত হাফ পার্ট কাটিলো প্যারালাল টু দি বেসেস ওকে প্ৰথম যেটো আছিল ভলিউম 1 যেটো হ'ব এটো 1/3 পাই r স্কয়ার h হ'ব তাতে কোনো ডাউট নাই এতিয়া b2 হ'ব 1/3 পাই r টো আমাৰ কি হ'ব হাফ হ'ব সো r/2 হোল স্কয়ার হ'ব h2 হাফ হ'ব h/2 হ'ব ওকে ওকে 1/3 pi r square by 4 into h/2 is equal to 1/24 pi r square h হৈ আছে ওকে এতিয়া b1 আৰু b2 ৰেশিওটো আমাৰ লাগে সো b1 আৰু b2 ৰেশিও যদি b1 divided by b2 is equal to 1/3 pi r square h divided by 1/24 pi r square h এটো ক্যান্সেল হ'ব সো আমাৰ কি হ'ব 1/3 into sorry ওকে ইয়াতে কি হ'ব 3 কাটিলো কিমান টাইম 1 3 কাটিলো কিমান 3 8 টাইম সো কি হ'ব 1:8 টাইম আমাৰ কি হ'ব 1:8 আছে না নাই অপশনত ওকে 1:8 নাই 1:7 হ'ব মানে 7 টাইম 1:7 টাইম তো b1 আৰু b2 যদি আমি ৰেশিও 1:7 হ'ব ওকে সো ইটো লিফট মানে ইমান এটা কোশ্চেনত ইমান টাইম লেখা দাও 8 নাম্বার কোশ্চেন 118 the equation of straight line passing through the point 3,2 and perpendicular to the line y equal to x is এটো আমাৰ এডভান্সৰ পৰা আহিছে 3,2 বিন্দুৰ মাজেৰে পাৰ হৈ যোৱা y equal to x ৰেখাডালৰ লগত লম্বভাৱে হোৱা সৰল ৰেখাৰ সমীকৰণটো আমাৰ কেনেকুৱা হ'ব এতিয়া চোৱা এটা বিন্দু দিয়া আছে এটা বিন্দু মাজেদি যোৱা ৰেখাৰ সমীকৰণটো আমাৰ কি আছিল এটা বিন্দুৰ মাজেদি যোৱা ৰেখাৰ সমীকৰণটো এই y minus y1 is equal to m হেতু হল প্ৰৱণতাৰ x minus x1 এই বিন্দুটো কি আছে 3,2
ইয়াতে আমি m ফাইন কৰিব লাগে m1 into m2 is equal to -1 হলে পারপেন্ডিকুলার হয় যদি m এটু পারপেন্ডিকুলার কেতিয়া হ'ব যদি m2 0 হ'ব যদি m1 equal to কিমান হ'ব -1 হ'ব সো এই m2 1 হলে হেতু পারপেন্ডিকুলার হ'ব সো m1 to -2 হ'ব সো y minus কি আছে y1 2 equal to m1 m1 to হল -1 x x2 হল 3 x1 to 9 x1 to 9 মানে x1 ই থাকিব সরি x2 হব x x1 to হব 3 ওকে সো এটা আমি ক্যালকুলেশন কৰিম y minus 2 equal to -x plus 3 is equal to x plus y equal to 5 এটু হব পারপেন্ডিকুলার রেখার সমীকরণ x plus y equal to 5 is my answer হয় ওকে ওকে এতিয়া চোৱা 119 tan theta equal to -4/3 এটু হব আমাৰ সেকেন্ড কোঅর্ডিনেটত হব তে sin theta এর ভ্যালুটো ওলাব লাগিব এতিয়া চোৱা tan or value আমি এনেকে ওলাব পাৰিম 10 মানে পারপেন্ডিকুলার আপন বেস মানে 4 আপন 3 এটু 5 হলে যাব এটাকে sin কি হবো sin theta equal to বেস আপন পারপেন্ডিকুলার আপন হাইপোটেনিয়াস 4/5 এটা হবো সো 4/5 এটু আছে আৰু এটু যেটো সেকেন্ড কোঅর্ডিনেট আছে সেকেন্ড কোঅর্ডিনেটে এটা হবো পারে অপশন -4/5 আৰু 4/5 is my answer হয় ওকে এতিয়া চোৱা 120 if sec theta equal plus tan theta equal to p হলে then tan theta is equal to what এতিয়া tan theta এর ভ্যালু ওলাব লাগে ওকে এটুৰ কাৰণে অলপ ক্যালকুলেশন কৰিব লাগিব মানে বস্তুবোৰ জাস্ট অলপ থিংকিং লাগিব তাৰ পিছত বেলেগ একো নাই এতিয়া আমাৰ গিভেন আছে sec theta plus tan theta equal to p given আছে আমি কি জানো sec theta sec square theta minus tan square theta equal to 1 okay so ইয়াৰ পৰা sec theta plus tan theta into sec theta minus tan theta equal to 1 so এইখিনিৰ মান হল আমাৰ p okay ডাইরেক্ট আমি এটু লিখিম sec theta minus tan theta equal to p2 ইফালে হলে ডিভাইড হ'ব 1/p এটু যদি আমি ইকুয়েশন 1 দিও এটু যদি আমি 2 দিও এতিয়া কি কৰিম আমি আমাৰ 10 লাগে সো 2 - 1 কৰিম সো 2 - 1 কৰিলে আমি কি পাম তেছো এটু sec ক্যান্সেল যাব -2 tan theta equal to 1/p minus p এতিয়া p2 আমি এলসিএম লম 1 minus p square so এটা মাইনাস কি আছে ওকে minus tan theta আছে ওকে এটা minus tan theta equal to minus ইফালে গলে আমি কি হ'ব p square minus 1/p is my answer so p square minus 1/p কত আছে ওকে p square minus 1/p by 2 হ'ব এটো 2 হ'ব কি এতে 2 আছিল এতে 2 হ'ব ওকে so p square minus 1/2 option 2 is correct okay এতিয়া 121 question number the root of the equation এটো ইকুয়েশনৰ পৰা x এর মান লয় এটো জাস্ট আমি ক্যালকুলেশন কৰিলে আমি ওলাই যাব এটো লাগিব আমাৰ ক্যালকুলেশন জাস্ট আমি ক্যালকুলেশন 2x plus 3(1/9 plus x square minus 9 x square plus 7 is equal to 9 2x plus 4 7 এটো এডভান্স লেভেলৰ গণিত হয় একো নাই জাস্ট হেই এতিয়া সো 9 আৰু x square minus 7 to LCM হ'ব ইফালে হ'ব 9 2x plus 4 7 to হ'ব ওকে so 2x plus 31 into x square minus 7 plus x square minus plus 7 আৰু into 9 হ'ব ওকে so এইটো 9 ক্যান্সেল হ'ব so উপৰৰখিনি থাকিব উপৰৰখিনি থাকিলে আমি মানে 2x plus 31 into x square minus 7 plus 9 into x square plus 7 is equal to এইটো আমি এতে পূরণ কৰি দিম 2x plus 47 আৰু x square minus 9 এতিয়া জাস্ট আমি সিম্পলিফিকেশন কৰিম পূরণ কৰি দিম 2x into x 2x cube 2x into 7 14x plus 31 x square minus 3 31 into 7 whole
9x square plus 9 into 7 is equal to 2x cube minus 14x minus 47 into 7. এতিয়া চাও 2x cube cancel, 14x minus 14x cancel. এতিয়া 31 আৰু 9 কি 40 হ'ব ইয়াৰ পৰা so এটা টার্ম দিয়া নাছিল 47x স্কয়ার এইটো আৰু এইটো মিলি 40 ইয়াতে 47 আছে সো ক্যান্সেল আউট হৈ আমাৰ কি থাকিব 7x স্কয়ার থাকিব ওকে এতিয়া এইটো গুছি গেল বাকি ইমান থাকিল সো থাকাখিনি লিখি যাও এতিয়া সম -31 প্লাস 9 7 টো মই কমন লৈছো ইফালে 47 আছিল প্লাস লৈছো প্লাস 47 into 7 is equal to 7x square এটো হয় ওকে এতিয়া সোয়া এই গটেখিনিৰ পৰা আমি 7 কমন লওঁ ইফালে থাকিব -22 ইফালে থাকিব 47 কমন ললে ইফালে থাকিব 7x square এইটো 7 ক্যান্সেল সো ইফালে থাকিব আমাৰ 25 equal to x square that means x is equal to plus minus 5 so x এর ভ্যালু কিমান plus minus 5 just calculation তার বাইরে একো নাই so option 2 is correct হয় okay let alpha beta be the root of the polynomial find the value of lambda alpha plus beta is a minimum is দিয়া আছে ন্যূনতম মানটো আমাৰ কিমান হ'ব এতিয়া চোৱা এতিয়া আমাৰ আলফাৰ ভ্যালুটো ওলাব লাগে কি আছিল ওকে এটো পলিনোমিয়াল যেটো আছে এটো পলিনোমিয়াল লৈছো এটো আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ভ্যালু লাগে দেখি আমি জানো আলফা প্লাস বিটা হলে কি হ'ব -b/a -b minus 3 minus lambda by 1 is equal to -3 minus lambda এটো হ'ব তো আলফা বিটা হলে c/a minus lambda by 1 is equal to minus lambda এতিয়া আমাৰ কি লাগে আলফা প্লাস বিটা alpha square plus beta square is equal to alpha plus beta whole square minus 2 alpha beta just আমি ভ্যালু বহাই দিম so ফার্স্ট তো হবো 3 minus whole square মানে প্লাস হবো minus 2 into minus lambda is equal to 3 minus lambda whole square plus twice lambda okay so এটো আমি হিসাব কৰিলে আমি কিমান পাম 9 minus 6 lambda plus lambda square plus twice lambda so etu hisab korile okay etu hisab korile ami pam 9 minus lambda square minus 4 lambda okay so etu jodi equation hisab kore lambda square plus 4 lambda minus 9 is equal to 0 so lambda 4 আৰু 5 9 3 okay এটোৰ आंसर এটোৰ পৰা যদি মই a আৰু b 4 হলব alpha plus beta minus b by a এটো minus 4 হবো সো ইয়াৰ পৰা ক্যালকুলেশন কৰা 2 আমাৰ आंसर হবো এটো হল জ্যামিতিৰ পৰা আহিছে লাস্ট আৰু দুটাই আছে বহুত টাইম হৈ গল if the figure of PA and PB are tangent to the circle of the center O এটো tangent to আমাৰ ইকুয়াল হৈ আছে এটো আমি গম পাম APB আমাৰ কিমান ডিগ্ৰী হৈছে APB হল আমাৰ 60 ডিগ্ৰী হৈ আছে হা 60 ডিগ্ৰী হৈছে then find OAB ওলাব লাগে যে tangent or outside to যেটি angle হয় এটো এই angle-টোৰ হাফ হয় সো এটো আমি ডাইরেক্ট 30 বুলি আমি গমেই পাও আৰু যদি ক্যালকুলেশন কৰো এটো 30 হ'ব যদি এটো আৰু এটো টুৱাইস টাইম অফ 60 হলে 120 ডিগ্ৰী হ'ব এই দুটা সাম কৰিলে 180 হ'ব 180 ৰ পৰা 120 হে কৰিলে কি 60 হ'ব 60 ৰ আধা আমাৰ কি হ'ব 30 হ'ব ইজ মাই আনসার ওকে এইটো জ্যামিতি হয় এটো নিজৰ ষ্টাইলত কৰিলে হ'ব ওকে তাৰ পিছত
let ABC and DEF are similar triangle, their areas are respectively ইমান আৰু ইমান এৰিয়া আছে, EF দিয়া আছে 1.158 দিয়া আছে, এটো বাকি BC আমাৰ ওলাব লাগে। ওকে, যেটো আমাৰ ট্ৰায়াঙ্গেল দিয়া আছে হেতুৰ পৰা আমি ওলাব লাগিব the similar area of, যদি ট্ৰায়াঙ্গেল দুটা similar হয়, area of ABC divided by area of DEF is equal to ইহঁতৰ ৰেশিওৰ স্কোয়াৰৰ ইকুৱেল আছে। সো আমি কি EF লাগে, EF আৰু BC লাগে। সো এতিয়া আমি AB divided by DE whole square, sorry, ওকে ওকে ওকে, এইটো ওপৰত লৈ যাওঁ, এইটো হোল স্কোয়াৰ ৰেশিওৰ বৰ্গটোৰ সমান, তাৰ পিছত BC আৰু EF হোল স্কোয়াৰ is equal to AC আৰু DF হোল স্কোয়াৰ। সো আমাৰ এৰিয়াটো গিভেন আছে, ABC এৰিয়া কিমান আছে 64 রেসপেক্টিভলি দিয়া আছে, আৰু এইটো 121 is equal to BC আমাৰ লাগে আৰু EF দিয়া আছে। সো BC হল আমাৰ 1 BC আমাৰ দিয়া নাই, BC equal to এইটো হ'ব 115.4 হোল স্কোয়ার। সো স্কোয়ারটো আমি কাটি দিলো, সো BC আপন 15 পইণ্ট ইমান, সো 8/11 এনেকৈ হৈ আছে। সো অকল BC equal to 8/11 into 15.4, 11 দিকে 1 বাৰ, 11 দিকে 1 থাকিলে 44, 44ত কি হ'ব 0.4 টাইম হ'ব। সো 8 লগত যদি 8 into 4 32, 2 হাতত 3 আৰু 11, 11.2 is my answer। সো এনেকৈ আমি কৰিব লাগে, 11.2 centimeter is my answer। ওকে, 125 লাষ্ট কুৱেশ্যন দিছ, এইটো এতিয়া চোৱা, এইবোৰ বাদ দিয়া AD প্যাৰেলেল BC হৈ আছে। সো এইটো হল এইটো এংগেলৰ সমান হৈ আছে। আমাক কি ক'লে CDB নিৰ্ণয় কৰিব লাগে, এইটো নিৰ্ণয় কৰিব লাগে। সো এইটো আৰু এইটো আছে, এইটো আৰু এইটো সাম কৰিলে আমি কি পাম 180। সো 70 প্লাস 7, ওকে এইটো 65 আছিল ন, 65, 70 প্লাস 65 প্লাস যেটো আমাৰ আছে হেতু x বুলি ধৰিলো ইজ ইকুৱেল টু কিমান 180। সো 180 70 আৰু 65 মানে 135 হ'ব হা, 5 613, ওকে এইটো মাইনাস কৰিলে আমি কিমান পাম 5, 7 ৰ পৰা 3 গলে 45। সো এইটো হ'ব আমাৰ কি 45, যেটো এইটো প্যাৰেলেল এইটো, সো এইটো এংগেল আৰু এইটো এংগেল ইকুৱেল হৈ আছে। সো প্যাৰেলেল হলে এইটো এংগেল ইকুৱেল হৈ আছে, কিয় এইটো প্যাৰেলেল। এইটো যদি 45 হয়, এইটো কিমান হ'ব আনসার 45। ওকে, এনে এইখিনি মান